আসসালামু আলাইকুম প্রিয় এইচএসজি 27 পরীক্ষার্থীরা। এইচএসজি 27 ব্যাচের কোনো একটা শিক্ষার্থী রিসেন্টলি যে এইচএসজি 26 পরীক্ষা হচ্ছে এই পুরো পরীক্ষার উপর যদি নজর রাখে, সেক্ষেত্রে এইচএসজি 27 ব্যাচকে নিয়ে শিক্ষা বোর্ড কী রকমের পরিকল্পনা করছে, কিভাবে সেগুলো বাস্তবায়ন করবে, টোটাল বিষয়টা সে বুঝে যাবে। আর কোনো শিক্ষার্থী যদি একবার এই বিষয়টা যদি ধরতে পারে, তাহলে তার বোর্ড পরীক্ষা ইনশাল্লাহ সবার থেকে বেস্ট হবে। মাত্র 310 টাকায় যারা এখনও আমাদের এইচএসজি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো, কারণ আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের পিডিএফ, অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত আইসিটি সাবজেক্টের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং এইচএসজি 27 পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে আমাদের এই 310 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সাথে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এ প্লাস প্রস্তুতি। একটা বোর্ড পরীক্ষার প্রিপারেশন কখনো 1 মাসে 2 মাসে 3 মাসে হয় না, আর সেটা যদি হয় এইচএসসি লেভেলে, সেটা তো কোনোদিনও সম্ভব না। এইচএসসি লেভেলের একটা বোর্ড পরীক্ষার প্রিপারেশন আমাকে এখন এই মুহূর্তে ভিডিওটা দেখছো না, এখন থেকে শুরু করতে হবে। আর যারা আগে শুরু করেছে তারা ভালো কাজ করেছে। এখনও তুমি যদি সময় নষ্ট করো, যদি মনে করো যে তোমার হাতে যথেষ্ট পরিমাণে টাইম আছে, তাহলে এটা বোকামি ছাড়া কিছুই না। এইচএসসি লেভেলে তো 1 বছর পার করলে, আমার এই ভিডিওর নিচে একটু কমেন্ট করে পরিসংখ্যানটা জানিও যে 1 বছরে তুমি কতটুকু করতে পেরেছো, কতটুকু ইফোর্ট দিতে পেরেছো, কতটুকু সিলেবাস কমপ্লিট করতে পেরেছো, এই 1 বছরে তুমি বোর্ড পরীক্ষার জন্য কতটুকু রেডি হতে পেরেছো, এই বিষয়টা আমাকে একটু কমেন্টে জানিও। যখন তুমি নিজের করা কমেন্টটা নিজে দেখবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার অবস্থানটা কোন জায়গা। এবং 1 বছর অলরেডি পার করার পর সামনে যখন কয়েক মাস সময় তোমার হাতে আছে, এই সময়ে কতটুকু এফোর্ট দেওয়া প্রয়োজন তখন তুমি নিজেই বুঝতে পারবে। এইচএসজি 27 পরীক্ষার্থীদের জন্য বড় সতর্কবার্তা। সেই সতর্কবার্তার 1 নম্বর হচ্ছে এইচএসজি 27 পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ড থেকে এক্সট্রা কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাবে না। আমরা অনেক সময় এরকম আশা করি যে শিক্ষা বোর্ড আমাদের প্রশ্নের ক্ষেত্রে, আমাদের পরীক্ষার হলে, আমাদের খাতা দেখার ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকবে। সেক্ষেত্রে হয়তো বা আমি একটু খারাপ পরীক্ষা দিলেও বা আমি একটু খারাপ প্রিপারেশন নিলেও হয়তো কেন্দ্রে গিয়ে ভালো করে ফেলবো, অথবা আমার খাতায় হয়তো ভালো নাম্বার দিয়ে ফেলবে। এই ধরনের টোটাল চিন্তা ভাবনা বাদ দিতে হবে। তোমাদের আগের ব্যাচ, বর্তমান ব্যাচ, এইচএসজি 26 ব্যাচ এরকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। সেক্ষেত্রে এইচএসজি 27 ব্যাচও কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাবে না। সেক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবে যে সম্পূর্ণ নিজের যোগ্যতায় পরীক্ষার হলে গিয়ে একটা ভালো রেজাল্ট করে দেন তোমাকে বাসায় আসতে হবে। তুমি কারো কাছ থেকে কোনো ধরনের কোনো হেল্প পাবে না, বিশেষ করে 27 ব্যাচ তো পাবেই না। প্রশ্ন তুলনামূলক সহজ হবে, এইটা টোটালি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। এইচএসজি 27 পরীক্ষার প্রশ্ন একটু ডিফিকাল্ট হবে। ডিফিকাল্ট মানে এইচএসজি প্রশ্ন তো অলওয়েজ ডিফিকাল্ট হয়। আর শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের আন্ডারে যে কোশ্চেনে তুমি এক্সাম দিবে, সেখানে কোশ্চেন তো অবশ্যই মাস্ট বি ডিফিকাল্ট হবে। এই জন্য এই কোশ্চেন নিয়ে একটু চিন্তা ভাবনা করো যে আমার প্রশ্নটা আমি যেরকম ভাবছি ওরকম কোনোদিনও হবে না। এইচএসজি 27 পরীক্ষার প্রশ্ন তুলনামূলক একটু কঠিন হবে। সেইভাবে আমাকে নিজেকে এখন থেকে রেডি করতে হবে, যাতে আমি প্রশ্ন যতই কঠিন হোক ভালো একটা পরীক্ষা দিতে পারি। এবং কিভাবে প্রশ্ন তুমি সহজ পাবে পরীক্ষার হলে, কিভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে, প্রত্যেকটা বিষয় আমরা গাইডলাইনের মাধ্যমে 1 বাই 1 এখন থেকে তোমাদেরকে দিতে থাকবো। অর্থাৎ আমাদের এই গাইডলাইনগুলোই তোমাকে এইচএসজি 27 পরীক্ষা এবং সামনের সকল পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে। বিশেষ করে যারা আমাদের মাত্র 310 টাকার পিডিএফ কোর্সে যুক্ত আছে, ওদেরকে তো টেনশন করতে হবে না, কারণ কি আমাদের ওই পিডিএফগুলো থেকে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। 3 নম্বরে কেন্দ্রে কঠোর থাকবে শিক্ষকরা। শিক্ষকরা অনেক সময় আমাদেরকে অনেক হেল্প করে থাকে, কিন্তু এখনকার সময়কালে কি হচ্ছে জানো, মানে তুমি শহরের চিন্তা বাদ দাও, গ্রামে মফস্বল এলাকাগুলো কেন্দ্রতেই প্রত্যেকটা রুমে সিসিটিভি ক্যামেরা থাকে। যেখানে গ্রাম অঞ্চলের কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা থাকছে, সেখানে সারা বাংলাদেশে সিসিটিভি ক্যামেরা থাকবে প্রত্যেকটা কেন্দ্রে, প্রত্যেকটা রুমে। অর্থাৎ একজন শিক্ষককে অতটা কঠোরও হতে হবে না, কারণ কি কেন্দ্র অলরেডি তোমার প্রতি কঠোর হয়ে রয়েছে, শিক্ষা বোর্ড অলরেডি কঠোর হয়ে রয়েছে, তারা কঠোর নিরাপত্তার ভিতর দিয়ে তোমাকে নিয়ে যাবে। সেক্ষেত্রে তুমি কোনো ধরনের কোনো নকল, ডিসকাস বা আদার্স কোনো কিছু করার সুযোগই পাবে না। এই জন্য কেন্দ্রের এই কঠোর নিরাপত্তার দিকে তাকিয়ে হলেও আমাকে সেইভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে, যাতে আমার কোনো কিছুর হেল্প প্রয়োজন না হয়। লাস্ট যে কাজটা হবে সেটা হচ্ছে খাতা দেখার ক্ষেত্রে কোনো ছাড় পাবে না। আমরা অনেক সময় মনে করি যে পাস করার ক্ষেত্রে 1-2 নাম্বার শর্ট পড়লে, প্লাস পাওয়ার ক্ষেত্রে সব শর্ট পড়লে শিক্ষক বা শিক্ষা বোর্ড সেটা দিয়ে দিবে। এই ধরনের কোনো সুযোগ সুবিধা আপাতত তুমি পাচ্ছ না, কারণ কি পাস করার ক্ষেত্রে হোক বা প্লাস পাওয়ার ক্ষেত্রে হোক, নাম্বার শর্ট পড়লে সেখানে যে বাড়িয়ে দেওয়া বা গ্রেস মার্ক যেটাকে বলে, এই প্রবণতাটা টোটালি একদম শেষ হয়ে গেছে। অর্থাৎ এই ধরনের কোনো প্রবণতা থাকবে না, শিক্ষা বোর্ড সেটা জানিয়ে দিয়েছে। অর্থাৎ এইচএসজি 27 পরীক্ষাটা তোমাকে এমন একটা পরিস্থিতির ভিতর দিয়ে দিতে হবে যেখানে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা বা অন্যান্য কোনো এক্সট্রা বেনিফিট তুমি কিচ্ছু পাবে না। সম্পূর্ণ নিজের যোগ্যতায় কঠোর পরিশ্রম করে ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে, এবং সেই প্রিপারেশনে তোমাকে
পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে হবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী আমার এই কথাগুলো শোনার পর, মানে আমি চাই না যে তোমরা বলো যে ভাইয়া ভয় দেখাচ্ছেন কেন। আমি যে এখন ভয় দেখাচ্ছি না, যারা ভয় পাবে তারা একমাত্র বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। আর কেউ যদি মনে করে যে ভাইয়া কি বলছে এগুলো, এক কান দিয়ে শুনছি আরেক কান দিয়ে বের করে দিচ্ছি, এরা দেখবে বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে বা টেস্ট পরীক্ষার আগ মুহূর্তে হাই হতাশ করবে। এখন থেকে যে প্রিপারেশন নিচ্ছ, এই প্রিপারেশনে শুধুমাত্র তোমার কলেজের পরীক্ষা না, তুমি বোর্ড পরীক্ষাতেও অংশগ্রহণ করবে। বোর্ড পরীক্ষার প্রিপারেশন কখনো বোর্ড পরীক্ষার 2 মাস 3 মাস আগে হয় না। কোনো শিক্ষার্থী তো কলেজে ওঠার সাথে সাথে সে তার এইচএসসি লেভেলের প্রিপারেশন শুরু করে দিয়েছে। অর্থাৎ একটা কলেজে মনে করো 350 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, সেখান থেকে 150 শিক্ষার্থী ফেল যাচ্ছে, আরও কিছু শিক্ষার্থী খারাপ রেজাল্ট করছে। কিন্তু এত খারাপ রেজাল্টের ভিতরেও কিছু শিক্ষার্থী আছে যারা ইউনিক, তারা ঠিকই কিন্তু এ প্লাস বের করে নিয়ে আসবে, ঠিকই একটা ভালো রেজাল্ট করতে পারবে। এই শিক্ষার্থী হচ্ছে তারা যারা বছরের শুরু থেকেই নিজেকে এইচএসসি 27 পরীক্ষার জন্য সেইভাবে রেডি করছে। যদিও অনেক সময় নষ্ট হয়ে গেছে, তারপরে এখনও তুমি চাইলে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে, সামনের কলেজের প্রত্যেকটা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে এবং বোর্ড পরীক্ষাতেও তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। এবং তোমাকে এই ভালো রেজাল্ট করতে আমাদের এইচএসসি 27 মাত্র 310 টাকার পিডিএফ কোর্সটা প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। এই জন্য আমাদের কোর্সে যারা এখনও যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।